ভারত বলছে যে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, সেক্ষেত্রে অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচনে তারা দেখতে চায়। সেই সুযোগ কি আছে আপনার মনে হয়? না, আমার মনে হয় সেটা নাই। কেননা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা এটা বলেছেন, এমনকি নির্বাচন কমিশনও বলেছে যে তারা এই ধরনের কোনো সমঝোতায় আসে নাই এবং এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং যেহেতু দলীয় কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, কার্যক্রমে স্থগিত আদেশ আছে, স্থগিতাদেশ, ফলে এখান থেকে এটা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনে নিয়ে আসা, এটা আমার মনে হয় না যে ফেব্রুয়ারির মধ্যে সম্ভব। এবং আরো বিষয় রয়েছে, তাদের নেতাকর্মী অনেকেই কারাগারে আছেন, অনেকেই দেশের বাইরে আছেন, মামলা আছে, মামলাগুলির যে বিচার আচার সেগুলি শেষ হয় নাই। তো এই সবকিছু মিলে আমার মনে হয় না যে আহ, নির্বাচনে অংশগ্রহণ করার মতো অবস্থা আওয়ামী লীগের আছে। ফলে আমার ধারণা যে এটা হবে না। একদিকে ভারতের চাপ বা আন্তর্জাতিক বিশ্বের অনেক স্টেক হোল্ডারের বাংলাদেশের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, তারা যেমন ইনক্লুসিভ নির্বাচন চায়, আবার আমরা আর একদিকে দেখতে পাচ্ছি যে নির্বাচন চায় না এমন একটি গোষ্ঠী বা কয়েকটি গোষ্ঠী দেশের মধ্যেই রয়েছে। সরাসরি সরাসরি নামগুলি আমরা উচ্চারণ করতে পারি। এবং তাদের প্রতি মানুষের প্রচন্ড একটা বিশ্বাস যে এই মুহূর্তে যতটা তারা ক্ষমতার স্বাদ পাচ্ছে, এটি ধরে রাখতে নির্বাচন পেছানোর একটি প্রক্রিয়া তাদের মধ্যে রয়েছে, উদ্দেশ্য রয়েছে। যেমন গণভোটের দাবি করা, পিয়ার পদ্ধতি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের জটিল দাবি দেওয়া সামনে আনা হচ্ছে। আপনার কি মনে হয় যে এগুলো তারা এমনি এমনিই বলছে, নাকি বিশেষ উদ্দেশ্য থেকে নির্বাচনকে বিলম্বিত করতে? এরই মধ্যে অনেক ধরনের অভিযোগ উঠেছে, খোদ বিএনপি এই অভিযোগটি জানিয়েছে। আপনার কি মনে হয় তারা কি একেবারে কোন ধরনের ছক না কষেই এই ধরনের কথা বলছে? মক্কসা থেকে না এটা বলা খুবই কঠিন। তবে একটি পক্ষ বা কিছু পক্ষ তো আছে, তারা মনে করে যে নির্বাচন পেছালে ভালো হয়। তারা টকশোতেও বা বিভিন্ন জায়গাতেও তারা এটা বলেছে যে এই সরকার দীর্ঘমেয়াদে থাকলে ভালো, 5 বছর মেয়াদ পূর্ণ করা উচিত। তো এই ধরনের তো কিছু মতামত আছে। তবে আমার মনে হয় না যে যারা এটা চাচ্ছে তারা খুব একটা সফল হবেন, কেননা নির্বাচন থেকে সরে আসার কোনো পথ তো এখন এই মুহূর্তে নাই। আপনার সাথে যদি আরেকটু জড়িয়ে দিই, এটাও চর্বিত চর্বণ যে এই সরকারের অনেক প্রতিনিধি রয়েছে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য, পশ্চিমা থেকেই এসেছে, তাদের নাগরিকত্ব এখনো রয়েছে সেসব দেশের। অতএব তারা তো তাদের স্বার্থগুলোই উদ্ধার করার চেষ্টা করছে, পশ্চিমাদের স্বার্থ বাস্তবায়নের। সেই তার একটা এক্সাম্পল চট্টগ্রাম বন্দরের চুক্তি। তো এর মধ্যে ফেব্রুয়ারির আমরা নির্বাচনের কথা বলছি, সেই নির্বাচন বিলম্বিত করারও সেদিক থেকে একটি প্রক্রিয়া আন্তর্জাতিক বিশ্ব থেকে বা স্বার্থ সংশ্লিষ্ট বহিঃশক্তি থেকে হতে পারে কিনা, অথবা এই নির্বাচনে তাদের গোছানো পুতুল সরকার আনার জন্য সেই ধরনের কোনো খেলা এখনো পর্যন্ত থাকতে পারে কিনা? প্রথমত, এই যে চুক্তিগুলি হয়েছে, এই চুক্তিগুলি আওয়ামী লীগের সময়ও এই আলাপ আলোচনা চলছিল। এই চুক্তিগুলো কিন্তু এমন নয় যে এরা আলোচনা করে এটি করেছেন। এটা আওয়ামী লীগের সময় থেকে আলোচনা চলছিল, কিন্তু তারা খুবই তাড়াহুড়া করে এই চুক্তিগুলি স্বাক্ষর করে ফেলেছে। তো এই তাড়াহুড়াটা নিয়ে মূলত আপত্তি। কেননা যারা আপত্তি জানিয়েছেন তারা বলছেন যে এত দ্রুততার সঙ্গে কেন করতে হবে, আর যেহেতু এরা অন্তর্বর্তী সরকার, এরা কেন করবেন? একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার এটা করলে তারা বলছেন, বা ক্ষেত্র বিশেষে আমিও মনে করি যে এটা নির্বাচিত সরকার হলে অনেক বেশি জবাবদিহিতাও থাকতো, প্রশ্ন তোলার সুযোগও কমে যেত। কিন্তু যে জায়গাটি আপনি প্রশ্ন করেছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বাইরের কোনো শক্তি চেষ্টা করবে কিংবা কেউ প্রভাব খাটাবে, এটাও আমার মনে হয় যে খুব একটা সফল হবে না। এই কারণে যে মানুষ তো নির্বাচন চায়, এবং নির্বাচন কেউ পিছিয়ে দিতে চাইলে সেটা মানুষ সহজভাবে নেবে না। আর আরেকটি বিষয় আপনি বলেছেন যে আহ, নির্বাচন পিছিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের নামে সকলেই অংশ নিতে পারবেন কিনা। আমার মনে হয় না যে এটা করার কোনো সুযোগ অন্তত এই আগামী নির্বাচনে হবে। এই কারণে যে আপনি নর্মালি চিন্তা করেন, হাতে বেশি সময় নাই, নভেম্বরের অর্ধেকের বেশি সময় চলে গিয়েছে, ডিসেম্বর আর জানুয়ারি 2 মাস, এই 2 মাসের মধ্যে কোনোভাবেই একটি ভঙ্গুর অবস্থা থেকে আহ দল উদ্ধার করে নিয়ে এসে অন্তত আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করা সম্ভব না। আর নির্বাচন পিছিয়ে দিলে যে ধরনের অস্থিরতা তৈরি হবে, সেটাও আমার ধারণা যে কেউ চাইবে না। বিদেশি কোনো কোনো শক্তির যদি চাপ থাকেও আমার মনে হয় না যে এটা খুব একটা সফল হবে। আর এই সরকারের মধ্যে বিদেশ থেকে আসা লোকেরা আছেন, এটা সত্যি কথা, বা বিদেশ থেকে আনা অনেক কনসালটেন্ট বা অনেক ধরনের কমিটির চেয়ারম্যান তারা কাজ করেছেন, এটা ঠিক। কিন্তু এজেন্ডা বাস্তবায়নের বিষয়টা আমি এইভাবে অভিযোগ করতে পারবো না, এই কারণে যেটা একটা প্রমাণহীন অভিযোগ। কিন্তু যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে একটু দৃষ্টিকটু, সেটি হচ্ছে যে যথেষ্ট উপযুক্ত লোক থাকা সত্ত্বেও প্রচুর লোক আনা হয়েছে বিদেশ থেকে, যারা
আহ, এক ধরনের পছন্দের ভিত্তিতে এসেছেন। এমন নয় যে একই ধরনের ব্যক্তি বাংলাদেশে ছিলেন না, বা শুধু বাংলাদেশের পাসপোর্টধারী এরকম ব্যক্তি নেই। ব্যাপারটি তা নয়। এখন কেন এইভাবে বিদেশ থেকে আনতে হয়েছে, এটা যারা এনেছেন তারা ব্যাখ্যা দিতে পারবেন।